হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড। আজকের এপিসোডে আপনাদের শিখিয়ে দিব কিভাবে ব্লগ ওয়েবসাইট তৈরি করতে হয়। একদম ফ্রিতে কিভাবে প্রফেশনাল মানের ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারবেন আপনারা। তো চলুন কথা না বাড়িয়ে আজকের পর্বটি শুরু করা যাক। একটি প্রফেশনাল মানের ব্লগ ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথমে আপনাকে ডোমেন এবং হোস্টিং কিনে নিতে হবে। ডোমেন এবং হোস্টিং আপনি বাংলাদেশের যে কোনো কোম্পানি থেকে কিনে নিতে পারেন, তবে আমি রিকমেন্ড করব এই কোম্পানি থেকে কিনতে। এখান থেকে যদি আপনি কিনেন তাহলে 50% ছাড় পাবেন। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো যাই হোক, এই ওয়েবসাইট থেকে ডোমেন এবং হোস্টিং কেনার পর আপনাকে হোস্টিং প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিতে হবে। কিভাবে হোস্টিং প্যানেল বা সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন সেটার উপর ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনি দেখে নিন। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাবেন। এরপর এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে চলে যাবেন। এরপর এখানে অ্যাড নিউ ক্লিক করবেন। এরপর এখানে একটা থিম সার্চ দিবেন, নেম হচ্ছে কালার ম্যাক। এই থিমটা আমরা ব্যবহার করব। এই থিমটা অনেক লাইট ওয়েট, মানে এই থিমটা স্পিডটা অনেক ভালো। আপনি এই থিম ব্যবহার করে যদি ব্লগ ওয়েবসাইট তৈরি করেন তাহলে আপনার ওয়েবসাইটের স্পিড অনেক ভালো হবে, প্লাস আপনার ওয়েবসাইটের ডিজাইনটা অনেক প্রফেশনাল মানের হবে, একদম ফ্রিতে। যাই হোক, আমরা এটা ইনস্টল করব, এরপর অ্যাক্টিভেট করে ফেলব। অ্যাক্টিভেট করার পর আমরা যদি আমাদের ওয়েবসাইটে চলে আসি তাহলে এই যেখানে রিলোড দিলে দেখতে পাচ্ছি এই ডিজাইনটা চলে আসছে, বাট আমরা এটা চাচ্ছি না, আমরা আরও প্রফেশনাল মানের করতে চাচ্ছি। যাই হোক, এটা আমরা রিমুভ করে দিব এই ডিজাইনটা। এর জন্য কাস্টমাইজে প্রথমে চলে যাব। এরপর ফন্ট পেজ থেকে জেনারেল, এরপর এটা আমরা হাইড করে দিব। চলে গেছে, পাবলিশ। ওকে, এখন যদি রিলোড দিই তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে নাই। যাই হোক, আমরা এই পেজটা সুন্দর করে নিজের মতো করে কাস্টমাইজ করব। এটা করার জন্য আমরা অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে চলে যাব। উইজেটে আসার পর দেখতে পাচ্ছি আমাদের লেআউট এরকম চলে আসছে, মানে এই ডিজাইনটা চলে আসছে। আমরা উইজেটে এরকম ডিজাইন না, আমরা ক্লাসিক উইজেট চাই। ক্লাসিক উইজেট মানে যেটা ইউজার ফ্রেন্ডলি, খুব সহজে ব্যবহার করা যাবে, এটা হচ্ছে গুটেনবার্গ উইজেট। তো এটা রিমুভ করে দিব। রিমুভ করার জন্য আমরা একটা প্লাগইন ব্যবহার করব, অ্যাড নিউ। তারপরে এখান থেকে সার্চ দিব WP কোড। তারপর এখান থেকে আমরা ইনস্টল করে অ্যাক্টিভেট করে ফেলবো। আমার ইনস্টল এবং অ্যাক্টিভেট দুটোই করা আছে। করার পর সাথে সাথে এখানে একটা অপশন দেখতে পাবেন, কোড স্নিপেট। এখানে ক্লিক করব, তারপর অ্যাড নিউ। এরপর আমরা একটু নিচে আসলে আমরা এই যেখানে দেখতে পাচ্ছি ডিসেবল গুটেনবার্গ ব্লক বা উইজেট ব্লক ইউজ স্নিপেট। ওকে, তারপরে আমরা এখান থেকে ইনঅ্যাক্টিভ আছে, আমরা অ্যাক্টিভ করে দিব। তারপর আপডেট। ওকে, আমাদের আপডেট হয়ে গেছে। এখন যদি আমরা অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ওই লেআউটটা চলে গেছে। যাই হোক, আমরা এইগুলো সব রিমুভ করে দিই। সব রিমুভ করে দিলাম। ওকে, রিমুভ হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে আসি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিছুই নেই। তো আমরা এইগুলো সব এই পেজটা সুন্দর করে ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমরা এখানে চলে আসব। তারপর এই উইজেট থেকে আমাদের এখানে একটা অপশন আছে ফন্ট পেজ স্লাইডার। এখানে আমরা একটা উইজেট অ্যাড করব। একটু নিচে আসি, তারপর এই যেখানে দেখতে পাচ্ছি এই যেখানে একটা অপশন আছে সেটা হচ্ছে স্লাইডারের। আমরা এখান থেকে এই উইজেটটা আমরা এখানে সিলেক্ট করে দেব, সিলেক্ট পেজ স্লাইডার এরিয়া। তারপরে অ্যাড। ওকে, অ্যাড হয়ে গেছে। এখানে আমরা চাচ্ছি 3টা শো করুক, লেটেস্ট পোস্টই থাকবে। আপনি নিজের মতো করে ক্যাটাগরি অ্যাড করে দিতে পারবেন, বাট আমি ক্যাটাগরি অ্যাড করছি না, কারণ আমার এই ওয়েবসাইটে যথেষ্ট পোস্ট নেই। ঠিক আছে, আপনি যখন এখানে পোস্ট পাবলিশ করবেন তখন নিজের মতো করে একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন এবং এটা শো পোস্ট ফ্রম এই ক্যাটাগরি, এটা সিলেক্ট করে দিবেন। তো আমি আপাতত এটাই সিলেক্ট করতেছি, সেভ, ডান। এখন যদি আমরা রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা স্লাইডার এরিয়া চলে আসছে। ওকে, তারপর এখানে এরিয়া বিশেষ স্লাইডার, এখানে একটা আমরা অপশন অ্যাড করব, এই যেটা অ্যাড করব এরিয়া বিশেষ স্লাইডার। ওকে, এটাও অ্যাড করতে পারি, অথবা আমরা এটা অ্যাড না করে আমরা এটা রিমুভ করে দিই। এটা আমরা নিচে অ্যাড করব, হাইলাইট পোস্ট, এটাই অ্যাড করব। ওকে, এখান থেকেও আমরা 4টে সিলেক্ট করে দিলাম, লেটেস্ট পোস্ট, ডান।
এখন আবার আসি, রিলোড দেই, এই যে এখানে কিন্তু চলে আসছে। ডিজাইনটা একটু উপরে নিচে দেখা যাচ্ছে কেন, কারণ হচ্ছে আমি যে থাম্বনেলটা ইউজ করছি এখানে পিকচার, সেই পিকচারের হাইট উইথের সমস্যা। তো আপনি নিজের মতো করে একটা হাইট উইথ দিয়ে দিবেন, তাহলে এটা ফিক্স হয়ে যাবে, একদম সুন্দর করে মিলে যাবে। তো যাই হোক, আমরা উপরের অপশানটা অ্যাড করে ফেলছি। এখন আমরা এই যে রাইট সাইডে এখানে এক্সাম্পল উইজেট দেখা যাচ্ছে, এটা রিমুভ করে আমরা নিজের মতো করে একটা উইজেট অ্যাড করে দিব। এটা করার জন্য আমরা যে কোনো একটা অপশনে চলে যাই, এটাই সিলেক্ট করি, সিলেক্ট করার পর রাইট সাইড বার অ্যাড উইজেট। ওকে, অ্যাড হয়ে গেছে। এখান থেকে আমরা চারটা পুষ্টি থাক, তারপর ডান করে দেই। ওকে, তারপর রিলোড দেই। ওকে, দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এক্সাম্পল উইজেট ওটা চলে গেছে। আচ্ছা, এরপর নিচে আমরা অপশন অ্যাড করব, আরও কতগুলো ডিজাইন অ্যাড করব। চলুন কীভাবে করতে হয় দেখি। আমাদের এটাও শেষ, এটাও শেষ। এই যে আমরা এখানে অ্যাড করব, এটা কি কোনটা অ্যাড করব, আমরা এই যে এটা অ্যাড করব। একটু নিচে আসে, এই যে কন্টেন্ট টপ সেকশন অ্যাড উইজেট, এই যে এটা অ্যাড হয়ে গেছে। আমরা এখানে বলে দিই টেকনোলজি, টাইটেল দিয়ে দিলাম, সেভ, ডান। ওকে, এরপর আমরা এখানে রিলোড দিই। ওকে, আমাদের কিন্তু এখানে চলে আসছে, বাট এখানে নিচে একটা অপশন একটু খালি দেখা যাচ্ছে, আমরা এখান থেকে একটা বাড়িয়ে দিই, তাহলেই হবে। 5টা দিয়ে দিলাম, সেভ, ডান, রিলোড দিই। ওকে, আমাদের কিন্তু একদম সুন্দর দেখা যাচ্ছে। এরপর আমরা নিচে আরও 2-3টা অপশন অ্যাড করে দিব। করার জন্য আমরা এখানে চলে আসি, এখান থেকে আমরা এই যে এটা অ্যাড করব, এটা কন্টেন্ট মিডল লেফট সেকশন, এখান থেকে অ্যাড করে দিলাম। ওকে, এটা দিলাম হচ্ছে রিভিউ দিয়ে দিলাম। ওকে, রিলোড দেই। ওকে, এখান থেকে রিভিউ চলে আসছে। এরপর আমরা আরেকটা অ্যাড করব, এটাই অ্যাড করব, এটা। তারপরে এটা হচ্ছে মিডল সেকশন, রাইট, অ্যাড। ওকে, তারপরে এখান থেকে আমরা এটা দিয়ে দিব হচ্ছে টপ 10, দিয়ে দিলাম। এরপর এখান থেকে সেভ দিয়ে দিব, ডান দিয়ে দিব। ওকে, তারপরে রিলোড দিই। ওকে, এখানে চলে আসছে, খুব সুন্দর করে কিন্তু চলে আসছে। আচ্ছা, এরপরে এই অপশনটাই আমরা নিচে আবার অ্যাড করে দিই, অথবা আমরা এই অপশনটা অ্যাড করে দিতে পারি, যেটা আমাদের ইচ্ছা। তো আমরা এই অপশনটাই অ্যাড করে দিই, এখানে একটু নিচে অপশন অ্যাড করে দিই। ওকে, টপ মিডল রাইট সেকশন, টপ লেফট সেকশন, সবখানে আমাদের কিন্তু অপশন আছে। আমাদের একটা অপশন বাদ আছে, সেটা হচ্ছে টপ বটম সেকশন। এই বটম সেকশনে আমরা কোনটা অ্যাড করা যায়, এটা না, আমরা এটা অ্যাড করে দিই, অ্যাড উইজেট। আচ্ছা সরি, এটা না, এই যে এটা অ্যাড করে দিই, টপ বটম সেকশন অ্যাড উইজেট। ওকে, আমাদের অ্যাড হয়ে গেছে। আমরা এখানে টাইটেল দিতে পারি, অথবা না দিলেও প্রবলেম নাই। আচ্ছা, এখান থেকে আমরা অবশ্যই আমাদের 5টা অ্যাড করে দিতে হবে, না হলে নিচে চলে আসবে। ওকে, অ্যাড হয়ে গেছে, রিলোড দিলাম। ওকে, কমপ্লিট। এখন আমাদের উপর একটা মেনু অ্যাড করতে হবে। তো মেনু অ্যাড করার জন্য আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে চলে যাব, আমাদের এখানে কাজ শেষ। একটা মেনু তৈরি করে নিতে হবে। তো মেনু তৈরি করার জন্য এই যে এখানে লেখা আছে ক্রিয়েট এ মেনু, আমরা এখানে একটা মেনু তৈরি করি, নাম দিয়ে দিই হচ্ছে হেডার মেনু। ওকে, এরপরে ক্রিয়েট মেনু। ওকে, আমাদের একটা মেনু তৈরি হয়ে গেছে। এখন আমরা মেনুতে একটা অপশন অ্যাড করবো, এই যে এখানে দেখা যাচ্ছে অ্যাড মেনু আইটেম, মানে এখান থেকে আমরা আইটেম অ্যাড করে এই যে এখানে দিয়ে দিব। তো কীভাবে দিব, মেনু আপনি মেনুতে অনেক অপশন অ্যাড করতে পারবেন, যেমন পেজ অ্যাড করতে পারবেন, যেগুলো আপনি এই যে এখান থেকে তৈরি করতে হবে। পোস্ট অ্যাড করতে পারবেন, যেটা আপনি যেখান থেকে তৈরি করবেন। কাস্টম লিঙ্কও অ্যাড করতে পারবেন। ক্যাটাগরিজ, পোস্টের ক্যাটাগরিজ অ্যাড করতে পারবেন। আচ্ছা, আমরা কাস্টম লিঙ্ক অ্যাড করে দিই আপাতত। এখানে ক্লিক করে ইউআরএল দিয়ে দিব হ্যাশ লিঙ্ক টেক্সট দিয়ে দিব,
টেকনোলজি এটা দিয়ে দিলাম, অ্যাড টু মেনু। ওকে, অ্যাড হয়ে গেছে। আবার আরেকটা অ্যাড করে দিই, এভাবে আরো কয়েকটা অ্যাড করে দিই। রিভিউস, ওকে, তারপর আরেকটা অ্যাড করে দিলাম, সরি হ্যাশ দিতে হবে, টপ 10। ওকে, অ্যাড হয়ে গেছে। এরপর আরেকটা অ্যাড করে দিই, কন্টাকাস। ওকে, সিম্পল পেজ এটা দিয়ে দিই, অ্যাবাউট আস, তবে না দিলেও চলবে, আমরা একটা রিমুভই করে দিই, রিমুভ। ওকে, দুইটা 5টা দিয়ে দিছি। এরপর আমরা প্রাইমারি মেনু সিলেক্ট করে সেভ মেনু দিয়ে দিব। ওকে, আমাদের শেষ। এরপর আমরা রিলোড দিই, আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে। এরপর আমরা এখানে আমাদের লোগোটা অ্যাড করে দিব। আর আমাদের এখানে এই যে এই টেক্সটটা যদি চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আমরা চেঞ্জ করতে পারি। এটা করার জন্য আমাদের কাস্টমাইজ অপশন থেকে এখানে চলে আসতে হবে। আচ্ছা, এরপর আমরা গ্লোবালে চলে যাব। আচ্ছা, গ্লোবালে না, আমাদের এই যেখানে এখানে ক্লিক করতে পারি, অথবা আমরা হেডারও ক্লিক করতে পারি। হেডার সাইড আইডেন্টিটি, এখান থেকে আমরা লোগো অ্যাড করে দিতে পারি, সাইট আইকন অ্যাড করে দিতে পারি। তো আমি আপাতত একটা লোগো অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এইটাই করে দিই, সিলেক্ট, ক্রপ করে দিব অবশ্যই। আচ্ছা, আমি নিজের মতো করে একটা লোগো আপলোড করে দিই, বেটার হবে। সিলেক্ট, আপলোড, ওকে, ডান। একটা লোগো আপলোড করে দিলাম, স্কিপ ক্রপিং। ওকে, ওকে, আমাদের আপলোড হয়ে গেছে, বাট এখানে দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে এখানে হেডার টেক্সট অনলি অপশনটা চুজ করা আছে। আমরা বলে দেবো হেডার লোগো অনলি। ওকে, আমাদের কিন্তু লোগোটা চলে আসছে। আচ্ছা, এরপর আমরা পাবলিশ করে দেই, এরপর নিচে চলে আসি। আচ্ছা, এটা আমরা রিলোড দিয়ে দেখি আসছে কিনা। হ্যাঁ, আমাদের কিন্তু চলে আসছে। আচ্ছা, তারপর টপ বার রূপ উপরে আমরা এখানে ডেটটা শো করাতে পারি। ওকে, ডেট চলে আসছে। আর ব্রেকিং নিউজ এটা যদি চাই তাহলে আমরা অ্যাড করতে পারি, যে ব্রেকিং নিউজ এটা চলে আসছে। তো আমরা চাচ্ছি না এটা অ্যাড থাকুক, আমরা ডেটাই থাকুক। প্রাইমারি হেডার, ওকে, প্রাইমারি হেডার লেআউট এরকমই থাকবে, কোনো পরিবর্তন। প্রাইমারি মেনুতে সার্চ আইকনটা থাকবে, রেসপন্সিভ স্টাইলটা থাকবে, পাবলিশ। ওকে, স্টিকি হেডার, স্টিকি মেনুটা স্টিকি থাকবে, উপরে স্টিকি থাকবে, এটাও থাকবে ইনেবল। ওকে, পাবলিশ। ওকে, এই অপশনটা শেষ। এরপর আমরা গ্লোবালে দেখি, লেআউট হবে, সাইট লেআউট হচ্ছে হোয়াইট, না আমরা বক্স করে দিই। সাইড বার লেআউট এরকমই থাকবে, এরকম থাকবে। আচ্ছা, এরকমই ঠিক আছে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ব্যাকগ্রাউন্ডে যেটা ডিফল্ট আছে সেটাই থাক। লেআউটটা দেখলাম। এরপর হচ্ছে কন্টেন্ট, সিঙ্গেল পোস্ট, ফিচার ইমেজ রিলেটেড পোস্ট এটা থাকবে, পাবলিশ করে দিলাম। এবং রিলেটেড পোস্টটা ক্যাটাগরি থাকবে পেজ, ফিচার না, পেজে ফিচার ইমেজটা থাকবে না, কারণ আমরা পেজে কোনো ধরনের ইমেজ দেখাতে চাচ্ছি না। ফুটার, জেনারেল, ওকে। আচ্ছা, ফুটারে আমাদের এখানে এই অপশনটা আমরা দেখিয়ে এডিট করতে পারি কিনা। এডিশনাল সোশ্যাল আইকন, ইনেবল সোশ্যাল আইকন। ফুটারে থাকবে। আচ্ছা, আমরা হেডারে আপাতত দিই, ফুটারে দেওয়ার দরকার নাই। এবং প্রত্যেকটা আমরা হ্যাশ দিয়ে দিই আপাতত। আপনি আপনার ফেসবুক প্রোফাইল, টুইটার প্রোফাইল যেগুলো আছে, যেই প্রোফাইলগুলো আছে সেগুলো দিয়ে দিবেন। ইনস্টাগ্রাম এটা হ্যাশ দিয়ে দিলাম। আচ্ছা, আপাতত এইগুলোই থাকুক। এই যে 3টা চলে আসছে, বাকিগুলো আর দেওয়ার দরকার নাই, পাবলিশ করে দিলাম। ওকে, এডিশনাল, ওকে, আমাদের যা যা প্রয়োজন ছিল সেগুলোই আমরা অ্যাড করে ফেলছি। আমরা এই যে এখানে এইটারে উপরে টাইটেল দিয়ে দিই। টাইটেল দেওয়ার জন্য উইজারে চলে যাব, তারপরে রাইট সাইড বার এই যে এখানে সিলেক্ট করব, গট ইট। এখান থেকে আমরা আচ্ছা, এটা কেন আসছে, যাই হোক, আমরা
অ্যাপিয়ারেন্স থেকে উইজারে চলে যাব, তারপরে এখান থেকে রাইট সাইড বারে এখানে এটাকে আমরা বলে দিব রিসেন্ট পোস্ট, রিসেন্ট পোস্টেস। ওকে, ডান সেভ। ওকে, শেষ, আমাদের কাজ শেষ। রিলোড দিলাম, দেখি আমাদের হ্যাঁ রিসেন্ট পোস্ট চলে আসছে। ওকে, ডান। আচ্ছা, এরপর আমরা এই যে এই টেক্সটটা দেখি আমরা এডিট করতে পারি কিনা। তো করার জন্য আমরা আবার এখানে চলে আসব। যদি এটা যেহেতু ফ্রি ভার্সন, এটা কিন্তু প্রো ভার্সন আছে, মানে পেইড ভার্সন রয়েছে। আপনি যদি প্রো ভার্সন বা পেইড ভার্সন কিনে নিতে চান তাহলে কিনে নিতে পারেন, কিনে এটা ব্যবহার করতে পারবেন। তো ফ্রি ভার্সনে এটা অ্যাভেলেবল না, মানে এই কপিরাইট সেকশনটা আপনি এডিট করতে পারবেন না ফ্রি ভার্সনে, আপনাকে অবশ্যই প্রো ভার্সন কিনে নিতে হবে। তবে আমরা চাচ্ছি না, যেহেতু আমরা ফ্রি ব্যবহার করতে চাচ্ছি, আমরা এটা রিমুভ করে দিতে পারি। রিমুভ করার জন্য কি করব, প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসব, তারপরে মাউসের এখানে নিয়ে যাব, মাউসের রাইটে ক্লিক করব, ইন্সপেক্ট করব, তারপরে এখান থেকে আমরা এটা একটু রিমুভ করে দিই। তারপরে এখান থেকে আমরা কপিরাইট সেকশনটা সিলেক্ট করব, সিলেক্ট করে প্লাসে ক্লিক করব। ওকে, সিলেক্ট হয়ে গেছে। এরপর আমরা এখানে বলে দিব ডিসপ্লে নান। এটা আমরা এভাবে করতে পারি। তবে আপনাদের যদি কোনো মানে কোডিং নলেজ না থাকে, মানে প্রোগ্রামিং নলেজ বা কোডিং নলেজ আগে থেকে জানা না থাকে, তাহলে আপনারা এখানে না করে আপনারা এটা শুধু কপি করবেন। কপি করার পর আপনারা এই ওয়েবসাইটে আসবেন, তারপরে এখান থেকে অ্যাডিশনাল সিএসএস, এখান থেকে ডট দিবেন, ওইটা পেস্ট করে দিবেন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে ডিসপ্লে লিখবেন, তারপর নান দিবেন, শেষ। ওকে, এরপর আমরা এখানে ইম্পোর্টেন্ট দিয়ে দিই, ইম্পোর্টেন্ট দিয়ে দিলাম, পাবলিশ করে দিলাম। ওকে, ডান, শেষ, আমাদের কাজ শেষ। আমরা এটা রিমুভ করে দিই। ওকে ওকে, তো এখানে দেখা যাচ্ছে, এখানে এই অংশটা খালি দেখা যাচ্ছে। তো আমরা চাইলে এটা পুরোপুরি রিমুভ করে দিতে পারি, মানে এখানে কোনো অপশনই থাকবে না, এটাও রিমুভ করতে পারি সেম উপায়ে। তো আমরা চাচ্ছি না রিমুভ করতে, আপনি চাইলে এখানে এটা পুরোপুরি রিমুভ করে দিতে পারেন, সেম কাজই করে। এই যে এখান থেকে আমরা এই ফুটার সকেট র্যাপার, অথবা এই যে এটা আমরা সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে সেম এখানেও আমরা ডিসপ্লে নান করে দিলে ওটা চলে যাবে। তো আমি চাচ্ছি না, প্রয়োজন নেই আর, এরকম ভালো দেখা যাচ্ছে। আর যদি আমাদের প্রয়োজন হয়, আমরা এখানেও বিভিন্ন অপশন অ্যাড করতে পারবো। যেমন এই যে এখানে ফুটারে কিন্তু এই যে ফুটার সাইড বার 1 2 3 4 এরকম কিন্তু অপশন দেয়া আছে, উইজেট দেওয়া আছে। আমরা চাইলে এখানেও বিভিন্ন অপশন অ্যাড করে ফেলতে পারি, তাহলে সুন্দর দেখা যাবে। তো থাক, এটা আমি আর করছি না, আমাদের ওয়েবসাইট অলরেডি রেডি হয়ে গেছে। ওকে, তো এটাই হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে কিভাবে আপনি একটা প্রফেশনাল মানের ব্লগ ওয়েবসাইট তৈরি করবেন, তার একটি কমপ্লিট গাইডলাইন। আশা করছি এখন আপনি নিজের জন্য বা আপনার নিজের ক্লায়েন্টের জন্য সম্পূর্ণ ফ্রিতে একটি প্রফেশনাল মানের ব্লগ ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন, সম্পূর্ণ ফ্রি থিম ব্যবহার করে। আশা করছি এই টিউটোরিয়ালটি আপনার অনেক উপকারে আসবে। অবশ্যই শেয়ার করবেন অন্যদের সাথে। দেখা হবে আগামী পর্বে। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।